জাপানের কৃষিবিজ্ঞানী মাসানোবু ফুকুওকা বলেছিলেন, পোকায় খাবার পর যতটুকু ফল অবশিষ্ট থাকে সেটাই তিনি খাবেন। তার এই ইচ্ছের পেছনে ছিল বিষমুক্ত খাবার নিশ্চিত করার বাসনাটি। তার দেখানো পথ জুড়েই বিশ্বজুড়ে শুরু হয় রাসায়নিক সার ও কীটনাশক মুক্তির আন্দোলন, যা এখন থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। মাহমুদুল করিম শিবলির ক্যামেরায় আরও জানাচ্ছেন হোসেন সোহেল। ভোরের আলোয় হেসে উঠেছে ফসলের মাঠ। আর এই ফসল অন্য কোনো জমির থেকে আলাদা, কারণ এটি ফলাতে কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি। শুধুমাত্র জৈব সার আর প্রাকৃতিক উপায়ে করা হয়েছে বিষমুক্ত ফসলের আবাদ। এটি কেবল আবাদ নয়, এটি এখন একটি আন্দোলনও। বিষমুক্ত আবাদের এই আন্দোলনের পেছনে নিজের জীবনটাই উৎসর্গ করেছেন দেলোয়ার জাহান। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ডিগ্রি নিয়েও চাকরির পেছনে ছোটেননি। ভালোবাসেন নিজেকে কৃষক হিসেবে পরিচয় দিতে। আর তাকে দেখে এই আন্দোলনে যুক্ত হয়েছেন আরও হাজারো কৃষক। সে কৃষকরা নিজেরাও জানেন, ক্যান্সার বা দুরারোগ্য সব রোগের অন্যতম কারণ বিষযুক্ত খাবার। কীটনাশক যেমন কীটকে মেরে ফেলে, তেমনি তো মানুষকেও ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য আমরা কীটনাশককে পরিহার করতে চাই। সবজি দেখছি নিচ্ছি, কিন্তু এটা আমরা কখনো কল্পনাও করি না যে এটার মাঝে কোনো ভেজাল আছে, কিংবা এতে আমরা অসুবিধা হইতে পারি, নানান দিক থেকে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে, যাতে আমাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। 70-এর দশকে দেশে শুরু হয় কীটনাশকের ব্যবহার। এখন এর বাজার দাঁড়িয়েছে প্রায় 12,000 কোটি টাকা, যার পিছনে আছে বহুজাতিক কোম্পানিগুলো। আপনি যদি অ্যাগ্রো বায়োডাইভার্সিটি ঠিক রাখেন, যদি প্রতিবেশের সমস্ত প্রাণ ঠিক থাকে, তাহলে আপনাকে সেই পরিমাণ কীটনাশক দেওয়া লাগবে না, মানে কীটনাশকই লাগবে না। আমরা বলতেছি যে বালাই দূরীকরণ আপনাকে দিতে হবে, যেন আপনার পোকাটা আপনি মারবেন না, কারণ মারার দায়িত্ব তো আপনি নিয়ে আসেন না পৃথিবীতে। আপনার কাজ হচ্ছে আপনার ফসলটা না খেলেই হয়। পোকার সাথে তো আপনার আর আমার এই তো ব্যাপার, অন্য কোনো তো ঝামেলা নেই। তো আমরা সেজন্য চেষ্টা করি, যদি পোকা লাগে বা অন্য কোনো রোগবালাই দেখা যায়, তাহলে প্রাকৃতিকভাবে এটার ট্রিটমেন্টটা করা। দেলোয়ারের প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রের কৃষকরা তাই গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছেন বিষমুক্ত কৃষি আন্দোলনের বার্তা। বছর ঘুরে প্রায় 150 প্রজাতির বিষযুক্ত সবজি চাষ করছেন তারা। আমি মনে করি সারা জীবনই হয়তো আমরা একটা ছোট মেঠো পথ হাঁটার একটা রাস্তা দেখা দিতে পারবো। যদি পরের প্রজন্ম এসে যখন একেবারেই দেওয়াল পিঠ থেকে যাবে, তখন তারা যেন খুঁজে দেখে যে কিছু মানুষ আসলে এক জায়গা দিয়ে হেঁটে গেছে, একটা রাস্তা দেখা যাচ্ছে বাঁচার, এই রাস্তায় যে যেন হাঁটতে পারে। আমরা শুধু সেই রাস্তাটা তৈরি করতে চাই। সেদিন আর বেশি দূরে নয়, যখন প্রকৃতির আশ্রয়ে ফিরতে হবে এই সভ্যতাকে, বেছে নিতে হবে দেলোয়ারের প্রাকৃতিক কৃষি। একটিবার কি খেয়াল করেছেন, আপনার শিশু অথবা পরিবারের সদস্যদের মুখে প্রতিনিয়তই খাদ্যের মধ্যে দিয়ে তুলে দিচ্ছেন বিষ, এবং সে বিষ কতখানি ভয়াবহ হতে পারে? অন্যদিকে এই বিষ বা কীটনাশকের বিরুদ্ধে লড়াই করে চলেছে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের কৃষকরা। তারা বলছেন, আগামী দিন হোক আগামী প্রজন্মের জন্য, হোক রাসায়নিক এবং বিষমুক্ত ফসল উৎপাদন। হোসেন সোহেল, 71, কাউটিয়া, ঘিওর, মানিকগঞ্জ।